নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মৌসুমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শিকরা কুলিগ্রাম রামকৃষ্ণ মঠ ও মিশনে রাজা মহারাজের জন্মতিথি অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য এসেছি। এখানে প্রথমেই একটি শিবলিঙ্গ আপনাদেরকে দেখায়। এটি বহু বছর পুরনো সাদা শিবলিঙ্গ এবং এর উপরে রয়েছে রাধাকৃষ্ণ একটি মূর্তি এবং কিছু ছবি, ও তার উপরে রয়েছে প্রায় 500 বছর পুরনো একটি বট গাছ। এটি খুবই আশ্চর্যের একটি বিষয়। বহু বছর ধরে এই গাছটি এখানে উপস্থিত রয়েছে, কেউ কখনো কাটেনি। আমরা প্রবেশ করেছি মঠের ভেতরে। দেখুন মেন মন্দিরটি কিভাবে সাজানো হয়েছে। আজকে খুব সুন্দর করে গাঁদা ফুলের মালা দিয়ে ঠাকুরমা, স্বামীজি, রাজা মহারাজজিকে সাজানো হয়েছে। আরও বিভিন্ন ফটো রয়েছে। ভেতরে রয়েছে ঠাকুরের মূর্তি। সেখানে কিছুক্ষণ পরেই আরতি হবে। এখন অন্য সাইডে অনুষ্ঠান হচ্ছে, সেখানে মহারাজরা বক্তৃতা দিচ্ছেন, সেই জন্য এখানে এখন ফাঁকা। এখানে হচ্ছে মহারাজদের থাকার নিবাস এবং এই মন্দিরটি শুধুমাত্র রাজা মহারাজের থাকার মন্দির। আসলে এই জায়গায় রাজা মহারাজজি জন্মেছিলেন, সেই জন্যেই এখানে রামকৃষ্ণ মঠটি তৈরি হয়েছে। রাজা মহারাজ ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের মানস পুত্র। এই যে ফটোতে দেখা যাচ্ছে, খুব সুন্দর করে এখানে বাইরে সাজিয়ে রাখা হয়েছে। এখানে মা শারদা, রামকৃষ্ণদেব এবং স্বামীজিও উপস্থিত রয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। খুব সুন্দর লাগছে মাকে, ঠাকুরকে, স্বামীজিকে। স্বামী বিবেকানন্দ সবাই খুব সুন্দর করে সেজে উঠেছে আজকে এই বিশেষ দিনে। আপনাদেরকে চলুন আরও একটি জায়গায় নিয়ে যাই। এখানে পুরনো মহারাজরা যারা প্রথম এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন এবং বেলুড় মঠের সাথে যুক্ত আছেন, তাদের বেশ কিছু ফটো এখানে রয়েছে। প্রথম যখন এই মঠ প্রতিষ্ঠা হয় তখনই এই ফটোগুলি তোলা। আশেপাশে রয়েছে ঠাকুরের, মা শারদার বিভিন্ন কথা লেখা এবং তাদের ফটো, সেই সময় তারা কি করতেন না করতেন। এই যে বাড়িটি দেখছেন, এখানে খাওয়ার ব্যবস্থা করা হয় এবং এই পাশে রয়েছে মেন মন্দিরটি। খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। খুব ভালো লাগছে এখানে এসে আজকে। আপনারাও যদি আসতেন বুঝতেন কতটা আধ্যাত্মিক জায়গা, কতটা মায়া ভরা জায়গা। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। মঠ থেকে বেরিয়েই মেন রোডে যাওয়ার এই রাস্তাটাও খুব সুন্দর আলোয় সেজে উঠেছে এবং পিছন দিকটায় মঠ আছে, আপনাকে দেখাচ্ছি। এই যে এখান দিয়ে মেন মন্দিরটা দেখা যাচ্ছে। আমি একটু বাইরের দিকে আসলাম কারণ আশেপাশে অনেক মেলা বসেছে আজকে, যেহেতু অনেক বড় অনুষ্ঠান, সেই জন্য মেলাও বসেছে। দেখুন বাচ্চাদের কিছু খেলনা, পুতুল, সফট টয়েস এগুলো বসেছে। আরও দোকান রয়েছে, যেমন হার কানের সেট। এখানেও দেখছিলাম, চারিদিকটা ঘুরে দেখছে এবং আপনাদেরকেও দেখাচ্ছি। চলুন আরও একটু দূরে দেওয়া যাক। এই পাশেও রয়েছে ম্যাক্সিমাম সব ছোট বাচ্চাদের খেলনাই সামগ্রী রয়েছে, যেমন হয় আর কি মেলায়। এপাশে কিছু মেহেন্দি করা টুলস, এগুলো অনেক পুরনো দিনের, এখন আর কেউ করে না দেখেছি, বাট আমরাও ছোটোবেলায় অনেক করতাম। আশা করি আপনারাও করতেন। এখানে কিছু খাবার স্টল বসেছে, যেমন বাদাম ভাজা, জিলিপি। আপনারা জিলিপি খেতে ভালোবাসেন? কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমি আজকে এই ছোট্ট ব্লগটি করার চেষ্টা করলাম, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
এবং এরকম আরও ভ্লগ দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরবো। আজকে এই পর্যন্তই, আবার কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।